নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা সময় নিউজ নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিস্তারিত খবরে। দেশের সর্বোচ্চ আদালতের স্পষ্ট নির্দেশ, সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার 25% দ্রুত মেটাতে হবে, কিন্তু রাজ্য সরকারের অন্তর্বর্তী বাজেটে 4% দেওয়ার কথা ঘোষণা করেছে। এই অভিযোগ তুলে আন্দোলনের ঝাঁজ আরও বাড়িয়ে কলকাতার রাজপথে মিছিল করল সংগ্রামী যৌথ মঞ্চ। সংগঠনের আহ্বায়ক ভাস্কর ঘোষের কড়া বার্তা, রাস্তায় না নামলে সরকার আরও টালবাহানা করবে, এই কারণে তাদের এই প্রতিবাদ। ভাস্কর বাবুর আহ্বান, রাজ্যের সব সরকারি কর্মচারীদের একজোট হয়ে পথে নামতে হবে নিজেদের ন্যায্য প্রাপ্য ছিনিয়ে নিতে। তার কথায়, সুপ্রিম কোর্টের অর্ডার সত্ত্বেও যদি সরকার তা কার্যকর করতে গড়িমসি করে, তাহলে আন্দোলন ছাড়া আর কোনো রাস্তা নেই। একই সঙ্গে সরকারকে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। বিগত 14 বছর ধরে কেমন গণতন্ত্র বানিয়েছেন, যে গণতন্ত্রে সুপ্রিম কোর্টের রায়কে ইমপ্লিমেন্ট করানোর জন্য পথে নামতে হয়। মানে এটা তো ওনাকে জিজ্ঞাসা করা প্রয়োজন যে গণতন্ত্রের মহিমাটা কোন জায়গাতে নিয়ে গেছেন, যে সুপ্রিম কোর্টের রায় দিচ্ছে সেই রায়টাকে এই কাঠামোতে ইমপ্লিমেন্ট করানোর জন্য আমাদেরকে পথে নামতে হচ্ছে। বাকিটা বুঝে নিন, এর থেকে মনে হয় বেশি কথা বলার প্রয়োজন নেই। তবে একটা কথা বলে রাখি, যে এই রায়কে যদি ইমপ্লিমেন্ট করানো না হয়, তাহলে এই সরকারটাকে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়ার কাজ কর্মচারীরা আগামী কয়েক মাস জুড়ে করে নেবেন। এই রায়টাকে ইমপ্লিমেন্ট করাতে হবে এবং যত দ্রুত সম্ভব সেটাকে ইমপ্লিমেন্ট করাও তুমি, এবং কোনো রকম রিভিউয়ে এই সরকার যেতে পারবে না।